ম্যারেজ ইজ আ বিউটিফুল ইনস্টিটিউশন বাট হু লাভস টু স্টে ইন অ্যান ইনস্টিটিউশন। খুব সুন্দর এই কোটেশনটা দিয়ে ফিল্মটা শুরু করা হয় এবং এই ফিল্মটা ডিল করে এখনকার দিনে রিলেশনশিপকে ঘিরে, যে রিলেশনশিপগুলো আমরা সচরাচর বুঝতেও চাই না বা বোঝাতেও চাই না, বাট উই ফল ইন টু দ্যাট রিলেশনশিপ অ্যান্ড মেক ইট আ মেস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো দো और दो प्यार, যেটা 19th এপ্রিল 2024 অনওয়ার্ডস থিয়েটার রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে শীর্ষা গুহ ঠাকুরটা। এখানে লিড কাস্টে আছে বিদ্যা বালান, প্রতীক গান্ধী, এছাড়াও আছে ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামামূর্তি সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। নাও দিস ফিল্ম ডিলস উইথ আ ম্যারেজ which is of Pratik Gandhi's character and Vidya Balan's character, but they both are not in a good state. মানে তাদের ম্যারেজটা ওয়ার্ক করছে না। They were married for last 12 years and now they are in a separation process, মানে they want to get separated from each other, এবং এরই মাঝে একে অপরের সাথে তারা লিভ ইন করছে, কিন্তু তাদের মধ্যে ম্যারেজের যে প্রিশিয়াস বন্ডটা সেটা কিন্তু নেই। আবার তারা আরেকজনকে ডেট করছে, মানে ইলিয়ানা ডিক্রুজের চরিত্রটিকে ডেট করছে প্রতীক গান্ধী, আবার সেন্ধিল রামামূর্তির চরিত্রকে ডেট করছে বিদ্যা বালান। নাও দে ডোন্ট নো হোয়াট দে আর গোয়িং থ্রু, বিকজ যখন তারা একে অপরের সাথে থাকে তারা একে অপরের সুখ দুঃখ বাটে, তবে এই জিনিসটা তারা একে অপরের সাথে শেয়ার করেনি, বিকজ দে ফিল যে দে কান্ট লুজ ইচ আদার। বিকজ এখানে প্রচুর এরকম ইনস্ট্যান্সেস দেখানো হয়েছে যেখান থেকে তারা একে অপরের কেয়ারিং মোডটা এখনো আছে, বাট ওই সো কল যে ম্যারেজের মধ্যে একটা কনজুগাল লাইফ থাকে, হ্যাভিং সেক্স, সেই জিনিসটা তারা শেয়ার করছে না, বাট দে আর হ্যাভিং ইট ফ্রম দি আদার পার্সন। না হঠাৎ করে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ হয় যেখানে বিদ্যা বালানের চরিত্রের ফ্যামিলি কেউ মারা যায় এবং তারা একসাথে তাদের ফ্যামিলির কাছে যায় এবং সেখান থেকে একটা অদ্ভুত স্পাইসেন আপ শুরু হয় নিজেদের লাইফের মধ্যে। এবং এই স্পাইসেন আপ করতে গিয়ে চারজনের লাইফ কিভাবে একটা মেসের মধ্যে পরিবর্তন হয় এবং আলটিমেটলি তারা একে অপরের কাছ থেকে সেপারেশন চায় নাকি যেই পার্সনদের ডেট করছিল সেটার থেকে দূরে চলে যায়, এই সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের মধ্যে এই চারজনের যে একটা অদ্ভুত যুগলবন্দি দেখিয়েছে, যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, দিস ফিল্ম ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ আ ব্রিটিশ ফিল্ম যার নাম হচ্ছে দ্য লাভার্স, এবং আমি লাভার্স কিন্তু দেখিনি। এই ফিল্মটা দেখতে গিয়ে আমি জানতে পারলাম দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন, মানে অফিসিয়াল রিমেক। তো অফিসিয়াল রিমেক হওয়া সত্ত্বেও স্ক্রিন প্লেটা কিন্তু সুপ্রতিম সেনগুপ্ত, ইয়েস মাই নেম, সুপ্রতিম সেনগুপ্ত এবং আরেকজন ব্যক্তি মিলে তৈরি করেছে, প্রেজেন্ট কন্টেম্পোরারি ফেলে, মানে বম্বের একটা প্লটে ফেলে, এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করেছে এই গল্পটার মধ্যে। এবং এই রিলেশনশিপের যে ডামাডোলটা সেটাকে এত নুয়ান্সড ওয়েতে দেখিয়েছে না, যে ইউ উইল ফিল দি পেন অ্যাট দ্য সেম টাইম ইউ উইল ফিল দ্য ডিস্টারবেন্সেস, যেগুলো এখানে কিন্তু শো করা হয়েছে। তার সাথে সাথে বিদ্যা বালানের চরিত্রের বাবার সাথে একটা অদ্ভুত সম্পর্ক দেখিয়েছে, যেটা ইউজুয়ালি আমরা অনেকে গ্রোয়িং আপ ডেজে আমাদের বাবার সাথেও করেছি, যে আমরা কোনো প্রফেশনটাকে অ্যাচিভ করেছি, বাট সেই প্রফেশনটা আমাদের বাবা বা আমাদের পেরেন্টসরা সেভাবে সাপোর্ট করেনি এবং সেটা নিয়ে মাঝে মাঝেই টানা শোনায় লোকেদের সামনে। একটা সিচুয়েশন এখানে আছে যে সে একজন ডেন্টিস্ট চরিত্র এখানে, এবং তাকে সেইভাবে কথা বলা হয় একটা ফ্যামিলি গ্যাদারিং এর মধ্যে, তোমরা ফিল্মটা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো সেই জিনিসটা খুব হালকার উপর দিয়ে হলো ভালো লেগেছে। আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, যে এখানে রিলেশনশিপের মধ্যে যে একটা অলওয়েজ কনফিউশন অ্যারাইজ হয়, মানে আমরা নিজেরাও বুঝতে পারি না যে ওয়েদার উই ওয়ান্ট দিস অর নট, বাট উই গো ইনটু ইট জাস্ট টু শো পিপল যে উই আর ইন দিস কাইন্ড অফ স্টাফ। তবে একটা রিলেশনশিপে যে কি ডিমান্ড করে, রিলেশনশিপের মধ্যে অ্যাকচুয়াল কি রুট থাকা উচিত বা কি নিভ থাকা উচিত, সেই জিনিসটা এক্সপ্লোর করা কিন্তু খুবই কঠিন ব্যাপার, এবং সেটার জন্য কিন্তু অনেক সময় ইয়ার্সও কম পড়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এই ড্রামার মধ্যে বা এই ফিল্মের মধ্যে আমাদেরকে বুঝিয়েছে। মানে ভেরি বিউটিফুল সাবজেক্ট, ভেরি ম্যাচুয়ারলি হ্যান্ডেল, এবং পারফরমেন্সেস আর জাস্ট আউটস্ট্যান্ডিং। বিদ্যা বালান আর প্রতীক গান্ধীকে লিডে রেখেছেন, দে ওয়ার আউটস্ট্যান্ডিং ইন দি ক্যারেক্টার্স। প্রতীক গান্ধীর চরিত্রের নাম হচ্ছে অনিরুদ্ধ ব্যানার্জি এবং বিদ্যা বালানের চরিত্রের নাম হচ্ছে কাভিয়া। দে বোথ আর অফ ডিফারেন্ট কালচার্স অলসো, একজন সাউথ ইন্ডিয়ান আর একজন বাঙালি। তো ওটাও খুব সুন্দর লেগেছে এখানে। এবং ইলিয়ানা ডিক্রুজ আর সেন্ধিল রামামূর্তির যে অ্যাড অন হয়েছে সেটা কিন্তু একটা আলাদাই লেভেল করেছে, এবং আই ফেল ইলিয়ানা ডিক্রুজ হ্যাজ ডান আ গুড জব, বাট মোর ওভার আই লাভ দি ক্যারেক্টার অফ সেন্ধিল রামামূর্তি, বিকজ
তার কোনো দোষ ছিল না এবং সে এতটাই কমফর্ট দিয়ে এই চরিত্রটাকে দেখিয়েছে এবং সেই চরিত্রের মধ্যে এতটা বিলিভেবল কোয়ালিটি ছিল যে তোমরা ফিল্মটা দেখলে সেটা বুঝতে পারবে। গানগুলো আমার সেরকমভাবে ভালো লাগেনি এবং গানগুলো আমার জন্য ওয়ার্ক করেনি, বাট দ্য হোল কনসেপ্ট অফ দি ফিল্ম ইজ রিয়েলি রিয়েলি প্লিজ ওয়ার্দি। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং কেউ যদি না দেখে থাকো আমি রিকোয়েস্ট করবো ফিল্মটা গিয়ে দেখো, ফিল্মটা কিন্তু ভালো লাগবে। ইফ ইউ আর ইনটু আ রিলেশনশিপ উইচ ইজ নট গোয়িং ওয়েল অ্যান্ড ইফ ইউ আর ইন আ রিলেশনশিপ দ্যাট ইউ ওয়ান্ট টু স্পাইসেন আপ, তোমাদের জন্য এই ফিল্মটা অবশ্যই একটা ট্রিট হতে পারে। সো দিস ওয়াজ মাই রিভিউ ফর দ্য ফিল্ম দো আর দো প্যার। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট supro09bit2। টিল দেন স্টে টিউনড।